হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ক্লাস 8-এর জীবন বিজ্ঞানের যে মহামারী চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তার ভাইরাস ঘটিত রোগের শেষ দুটো ভাইরাস ঘটিত রোগ, আমাদের আগে অনেকগুলোই পড়া হয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। একটা ইনফ্লুয়েঞ্জা আর একটা এইডস। তা এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। সেই ভাইরাস ঘটিত রোগের কারণে এটা বিভিন্ন ভাইরাস থেকে হতে পারে। একটা মিক্সো ভাইরাস, একটা H1N1, যেটা এখানে আমি দেখিয়েছি, H1N1 মিক্সো ভাইরাস এটসেট্রা, মানে অনেক ধরনের ভাইরাসের আক্রমণে ইনফ্লুয়েঞ্জা হয়। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ফ্লু লাইক সিমটমস, মানে জ্বর হবে, সর্দি কাশি হবে, এরকম বিভিন্ন রকম রোগের লক্ষণ আমরা ইনফ্লুয়েঞ্জাতে দেখতে পাই। এবং আমরা এই রোগটার সাথে ভীষণ পরিচিত, প্রত্যেকেরই হয়, প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন টাইপের ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ভাইরাস ঘটিত, মানে ভাইরাসের কারণে। রাইনো ভাইরাস খুব কমন, যার কারণে ভীষণ নাক দিয়ে জল পড়ে, এরকম বিভিন্ন এই ধরনের সিমটমসই আমরা দেখতে পাবো ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে। তা রোগ লক্ষণগুলো আমরা একটু দেখে নিই। রোগের লক্ষণ কি? জ্বর, সর্দি কাশি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অনবরত হাঁচি, নাক দিয়ে জল পড়া, অত্যধিক দুর্বলতা, এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জার লক্ষণ। এর প্রতিকার কি? হাঁচি ও কাশির সময় নাক মুখ ঢাকা। এই প্রসঙ্গে আমি একটা কথা শুধু বলতে চাই যে দেখো, ইনফ্লুয়েঞ্জার কারণ হচ্ছে আমরা যখন হাঁচি বা কাশি, সেই সময় আমাদের হাঁচি কাশির সঙ্গে সঙ্গে ভাইরাসগুলো বিভিন্ন বায়ুতে ছড়িয়ে পড়ছে। যেহেতু ইনফ্লুয়েঞ্জা একটা বায়ুবাহিত রোগ, ফলে কি হয়, সেই সমস্ত ভাইরাসগুলো যদি আমরা বায়ুর মাধ্যমে ইনহেল করি, তাহলে কিন্তু আমাদের এই রোগটা হবে। এছাড়াও যে হাঁচি কাশির পর সেই হাতটা আমরা যখন দিচ্ছি বিভিন্ন জায়গায়, এবং আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন জিনিস ধরছি, সেখানে চোখে, নাকে, মুখে হাত দিচ্ছি, সেখান থেকে আমরা সংক্রামিত হচ্ছি। তাহলে এর প্রতিকার কিভাবে? না, হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে দেবো, রোগী এবং রোগীর ব্যবহৃত যে সমস্ত জিনিস সেটাকে আলাদা রাখবো, প্রচুর জল পান করবো এবং পর্যাপ্ত বিশ্রাম করবো যার ইনফ্লুয়েঞ্জা হয়েছে তার ক্ষেত্রে। অর্থাৎ জল পানে কি হয় না, ভাইরাসটা দেহ থেকে নির্গত হতে খুব সহজেই ফ্ল্যাশ হয়ে যায়, এবং জলীয় মাধ্যমে যে কোনো ভাইরাস কার্যকর হতে পারে না। তা এই জন্য ডাক্তারের পরামর্শ মতো আরও সুচিকিৎসার ব্যবস্থা করব। এটাই হলো ইনফ্লুয়েঞ্জার প্রতিকার। এরপর নেক্সট একটা রোগ আসছি এইডস নিয়ে। এইডস হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট আজকের সমাজে একটা রোগ, যার পুরো নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে অর্জিত অনাক্রম্যতার অভাবজনিত লক্ষণ। অর্জিত কেন? মানে এটা আমরা নিয়ে জন্মাই এমনটা নয়, জন্মাতে পারি মায়ের থেকে বাহিত হয়ে, মাত্র যদি মায়ের শরীর থেকে শিশুর শরীরে আসে সেটা অন্য ডিসকাশন, কিন্তু নর্মালি এটা আমাদের আমরা মানে ইমিউনো ডেফিসিয়েন্সি বলতে বোঝায় যখন কোনো রোগ অণুজীব আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের রোগের বিরুদ্ধে সেই অণুজীবটার জন্য, তাকে প্রতিহত করার জন্য কিছু সিস্টেম কার্যকর হয় বা তন্ত্র, সেটা হচ্ছে অনাক্রম্য তন্ত্র। যদি সেই অনাক্রম্য তন্ত্রটা কার্যকর না হয় কোনো একটা পার্টিকুলার কারণে, সেই পার্টিকুলার কারণটা কি হতে পারে? এইচআইভি ভাইরাস। তা এই এইচআইভি ভাইরাস, যার পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এই দুটো পুরো নাম ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের খুব আসে। তা এই রোগের কিছু লক্ষণ আছে। প্রথমেই বলেছি ইমিউনো ডেফিসিয়েন্সি মানে দেহের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তার ফলে কি হবে? সামান্য জ্বর এবং সর্দি কাশি থেকেই নিউমোনিয়া হতে পারে। যে কোনো জিনিস খুব সামান্য আকার ব্যাপক আকার ধারণ করতে পারে। দীর্ঘস্থায়ী ডায়রিয়া, মানে ডায়রিয়া একবার হলে আর সারতে চাওয়ার প্রবণতা থাকেই না। বারে বারে জ্বর হয়। মুখ, পায়ু এবং যৌনাঙ্গের বিভিন্ন জায়গায়, যৌনাঙ্গ অর্থাৎ জননাঙ্গের বিভিন্ন জায়গায় ঘা হতে পারে। দ্রুত ওজন হ্রাস পায়। এগুলো হচ্ছে রোগের লক্ষণ। এর প্রতিকার কি? না, জীবাণুমুক্ত রক্ত সঞ্চালন এবং জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার। এ প্রসঙ্গে একটা কথা বলি, এইডস হচ্ছে রক্ত এবং দেহরস বাহিত রোগ। তার রক্ত এবং দেহরস, মানে যার এইডস হয়েছে তার রক্ত বা দেহরস সুস্থ লোকের সংস্পর্শে আসলে সেটা থেকে কিন্তু আমাদের এইডস হয়ে যেতে পারে। সেই প্রসঙ্গে তোমাদেরকে বলা যে আমাদের যেহেতু দৈনন্দিন জীবনযাপন প্রত্যেককে এমনভাবে করতে হবে, মানে আমরা ছেলেরা মেয়েরা একে অপরের সঙ্গে মেলামেশা করব এমনভাবেই যাতে আমরা কোনো রোগে না আক্রান্ত হয়ে পড়ি। সেই জন্য আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে যৌন সংসর্গ করবার সময় যাতে বিভিন্ন রকম সুরক্ষা অবলম্বন করা এবং অসুরক্ষিত যৌন সংসর্গকে সর্বদা এড়িয়ে চলা। এছাড়াও যেহেতু রক্তের মাধ্যমে আসতে পারে, সেই জন্য জীবাণুমুক্ত রক্ত সঞ্চালন, মানে ব্লাড যখন একজন থেকে আরেকজনকে দেয়া হচ্ছে, তখন খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া তাতে না ঢোকে। তার জন্য
পরীক্ষা করা, আর জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার। এইগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রতিকারটা একটু দেখে নিই প্রত্যেকেই, যে জীবাণুমুক্ত রক্ত সঞ্চারণ এবং জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার, অসুরক্ষিত যৌন সংসর্গ না করা, এইডস সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করা, এবং বিয়ের আগে অর্থাৎ বিবাহের পূর্বে HIV টেস্ট করা, যাতে বাবা মা কারোর থাকলে সেখান থেকে সন্তানের না হতে পারে। সেই জন্য আমি লাইভ দিয়ে আসছি তোমাদের নেক্সট ভিডিওতে প্রোটোজোয়া ঘটিত রোগ নিয়ে। সেখানে তোমাদের দুটো পড়াবো প্রোটোজোয়া ঘটিত রোগ, সেটা হলো কালাজ্বর এবং ম্যালেরিয়া। তোমাদের যদি আজকের টপিকে কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।